হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পর আমি আবার ভিডিও পোস্ট করছি। তো আজ হচ্ছে মা বিপত্তারিণীর পুজো। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ফুল বেলপাতা এসব পেরে নিয়েছি গাছ থেকে। তারপর আমি স্নান করে পুজোর আয়োজন শুরু করেছি। প্রথমেই আমি পুজোর আসনটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। পুজোর আসন সাজানো কমপ্লিট করার পর আমার দিদি এখানে পুজোর প্রসাদ সাজানো শুরু করেছে। আমি আর দিদি ফল কেটে নিয়েছি। তারপর দিদি এখানে খুব সুন্দর করে বুকটা সাজিয়ে নিয়েছে। এখানে পুজোর জন্য দুটি কলাপাতা লাগে। একটি কলাপাতায় সিঁদুর দিয়ে এবং আরেকটি কলাপাতায় সর্ষের তেল দিয়ে ঠাকুর আঁকা হয়। তারপর এটার মধ্যে একটি পান, তারপরে সুপুরি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে। আরেকটি কলাপাতায় 13টি পান, তারপরে সুপুরি দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে। প্রথম যে কলাপাতাটা সাজানো হয়েছে এটা জলের মধ্যে ভাসানো হয়। সবকিছু সাজানোর পর তো তোমাদেরকে একটা ক্লিপ দেখিয়ে দিচ্ছি, তোমরা সবাই জানিও কেমন হয়েছে। সবকিছু কমপ্লিট করার পর আমরা পুজো শুরু করে দিয়েছি। বিপত্তারিণী পুজোর সময় পাঁচালি পড়তে হয়, তো সেটা আমার দিদি আজকে পড়ছে এখানে। পাঁচালি পড়ার সময় বেশ কিছুক্ষণ সময় লেগে গেল। আমরা এখন ওই কলাপাতাটা বাসানোর জন্য যাচ্ছি। এই যে পুকুরের সামনে এসে গেছি। আসার পর দিদি এখানে কলাপাতাটাকে জলে ভাসিয়ে দিয়েছে। কলাপাতাটা ভাসানোর পর জলে কিছুটা তেল দিতে লাগে। তেল দেওয়ার পর খুব সুন্দর একটি রং দেখা যায়। এই যে দেখো, এখানে খুব সুন্দর করে রংটা ফুটে উঠেছে। সবকিছু কমপ্লিট করার পর আমি আর দিদি এখানে বাড়ি চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। টাটা সবাইকে।